হ্যালো, এখন আমি বসে গেছি কি বলো তো করতে, সবজি কাটবো। বাট সবজি কাটলে শুধু হবে, রান্নাও তো করতে যেতে হবে। তার জন্যে কে আসবে একটু করে দেবে। আজকে আমার সানডে স্পেশাল রেসিপি, কে বলো পারবে? আচ্ছা, তোমরা তো গাজর দিয়ে খেয়েছো, আজকে যে রেসিপিটা করবো, কিন্তু পেঁপে দিয়ে কি কখনো খেয়ে দেখেছো? আবার কাঁচকলা দিয়েও করে খেয়ে দেখেছো? মানে কলা দিয়ে। আজকে আমি কিন্তু করব শুধুমাত্র পেঁপে দিয়ে। তো পেঁপে দিয়ে চেপে দিই চলো। আর তার আগে কী করতে হবে, চুলগুলোকে আমাকে গুটিয়ে নিতে হবে এইভাবে, একটু স্টাইল মেরে আজকে ভাবলাম করব। ভাবো লাভলি যে কি বলে, লাভলি যে কি করে। দেখো আন্ডার আর্মসটা দেখেছো, আমার এখনো স্নান টান করে নিতে হবে, কত ক্লিন আছে। এই হচ্ছে লাভলি। ওকে, তো চলো আমি নিয়ে এসছি, এটা দিয়ে করবো আজকে। বুঝতেই পেরেছো আমি কি করব, বুঝতে পেরেছো? কারণ কদিন ধরে না এত বেশি রিচ খেয়ে নিচ্ছি, আমার পেটটার অবস্থা করে যা তা হচ্ছে জানো। দেখো একদম পেঁপেটা দেখো কি সুন্দর, একদম বেশ টাটকা তাজা পেঁপে আছে। তো পেঁপেটা আমি কেটে ফেলি। দেখো একটা দানা নেই পেঁপেটা, কেন বলো তো দানা নেই কেন পেঁপেটা আজকে, বলতে পারবে কেউ? আমিও বলতে পারবো না, কারণ এটা নিয়ে তো আমি গবেষণা করিনি। একবার গবেষণা করে দেখতে হবে। কোথায় গবেষণাটা করতে হবে বলো তো একটু, আমাকে একটু বলো তো, বলতে পারবে? পারবে তো, কি পারো তাহলে? লাভলির জন্য কিছুই পারো না। আমি না একটা করে ভাগ করে নিই, কারণ এত বড় বড় করে দেবো। পেঁপেটা কিন্তু খুব সুন্দর, মানে সুন্দর এক একটা পেঁপে হয় না, খুব একটা অন্য টাইপের, দর কোচা টাইপের, যেটাকে একটা হার্ড হার্ড থাকে, আঠাটা আমার না লেগে যায় আবার কোথাও। পেঁপের আঠা লেগে গেলে ছাড়ানো। তো চলো পেঁপেগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেবো। আমার এইটা দিয়ে আলু বলো, এই ধরনের পেঁপে বলো, আমার ছাড়াতে খুব সুবিধে। বটিতে না ভীষণ ভয় লাগে, বটিতে তো আমার কাটার হ্যাবিট নেই, যেহেতু আমার এখানে পাখার তলায় একটু বসেছি, আর বটিতে একটু তাড়াতাড়ি হয়ে যায় কাটাটা, ছুরিতে ক্যাচ ক্যাচ করে কাটতে হয়, তো পেশির একদম প্রেশার দিয়ে দিয়ে, তার জন্যে ভাবলাম আমি দেখো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল। এই সব কটা পেঁপে কিন্তু আমাকে এইভাবেই করে নিতে হবে। আঠা আছে হাতে, ভর্তি আঠা, যদি একবার ভরকে যায় তো ব্যাস হো গলবা, হাত কা ছাল উঠ যায়গা। বলো তোমরা এখন কি করছো? এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, অনেক ইয়ার্কি করি তোমাদের সাথে, মজা করি, কেউ কেউ পছন্দ করো। হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ড, সবই ফ্রেন্ড আমার খুব ভালো, সবাই খুব ভালো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে লাভলির ব্লগ। আর রাত্রিবেলা করে তো আমি লাইভে আসি, আজ কদিন ধরে এই লাইভের চক্করে না আমার একদম ঘুম হচ্ছে না। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার মাথাটা খুব ভারী হয়ে আছে, মাথা যন্ত্রণা করছে। কী করবো, আমি একদিন ভাবি লাইভে যাবো না, তারপর ভাবি না, আমার বন্ধুরা তো অপেক্ষা থাকে, যাই আধা ঘন্টার জন্য যাই, যাই 1 ঘন্টার জন্য যাই, যাই 20 মিনিটের জন্য যাই, কিন্তু তোমরা আসো, একটু গল্প টল্প করি, আবার কারো কারোর সাথে একটুখানি ঝামেলাও হয়ে যায় লাইভে। দেখো বন্ধুরা, লাইভে তোমরা যারা যেটা মানে আমাকে আবদার করো, আমি তো লাইভে পারি না সেটা, আমি তো তোমাদের সাথে, আমি তোমাদের জন্য সেরকমভাবে ব্লগ করি, বলো রিকোয়েস্টেড ব্লগই আমি কিন্তু করে থাকি, তাই নাকি? তোমাদের ভালো লাগে যাতে,
ভালো লাগার মতো। তোমরা বোঝো না কেন? আর সেখানেই যায় আমার দুম দুম করে। আমার একটু মাথাটা গরম মানে কি বলো তো, আমি তো আর পাগল নয় যে হুটহাট মাথাটা গরম হয়ে যাবে। মানে মানে অনেকে আছে খুব সহ্য ক্ষমতাটা অনেক বেশি, চুপ করে থাকে, কিছু বলে না, মুখ মানে কোনো উত্তর দেয় না, বা হয়তো সবারই রাগ হয় কিছু কিছু কথা, যে আমি যদি তোমাকে কোনো অপছন্দ কথা বলি, আমি যদি তোমাকে কোনো বাজে কথা বলি, তো তোমার কি ভালো লাগবে? কেউ কেউ আছে মুফাট, যেমন আমি হচ্ছে মুফাট, মানে আমি সহ্য করতে পারি না, আমি ইনস্ট্যান্ট জবাব দিয়ে দিই, আমি হচ্ছে এরম। এবার সবাই হয়তো আমার মতো নাও হতে পারে, চুপচাপ গুমড়ে গুমড়ে মরে, ও আমাকে বললো, ও আমাকে এটা কেন বললো, এটা নিয়ে ভাবতে থাকে। আমার ওসব ভাবাভাবির কাজ নেই বাবা, আমার একদম ইনস্ট্যান্ট। তুমি আমাকে ঘুষা দেবে তো আমিও তোমাকে ঘুষা, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট। আর ইনস্ট্যান্ট চিল্লাবো, ইনস্ট্যান্ট রাগারাগি করবো, আবার তারপরেক্ষণে ভুলেও যাবো। আমি এবার এরকম, মানে অনেকে আছে যারা দেখবে গুমড়ে থাকে, যারা কিছু বলে না, তারাই কিন্তু বেশি বদমাইশ হয়। আর যারা একটু রাগী, এই ধরো আমার মতো, আমি কিন্তু খুব ফ্র্যাঙ্কলি, দেখেছো তোমাদের সাথে কিভাবে আমি গল্প করি, কিভাবে আমি এলোথেলোভাবে চলে আসি। আমি তো তোমাদের সাথে খুব একটা যে সবসময় সাজু গুজু হেনা তেনা করে আসি তা তো না, পরিপাটি করে যাকে বলে সেটা না। তো আমি খুব ক্যাজুয়াল ধরনের, আমি ক্যাজুয়ালি থাকতে পছন্দ করি, ক্যাজুয়ালি বলতে পছন্দ করি, আর ন্যায্য কথায় ন্যায্য জবাব দিতে পারি। এবার ধরো কারোর সাথে খুব ভালো আমার আছে রিলেশন, সে আমার নিজের হতেও পারে। আমি যেটা অন্যায় অন্যায় বলি, যেটা ভুল ভুল বলি, তার জন্যে আমি অনেকের কাছে খুব খারাপ। সত্যি কথা বলছি, আঠাটা মুখে লাগলে না, মুখে আবার র্যাশ ফ্যাশ বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, চুলগুলো স্টাইল করে বসতে গিয়ে হয়ে গেল, চুলগুলো গুটিয়ে নিয়ে বসলেই ভালো হতো, তাই না? তো চলো সব কটা করে নিই না, ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। ও বাবা, দেখো ঘেমে স্নান করে গেছি। ও লাভলি, ঘামের ভিডিও দাও, ঘামের ভিডিও দেখায়, দেখো কি অবস্থা, ঘেমে স্নান করে গেছি দেখছো? কেন বললাম না, রান্নাঘরে আমার অবস্থা টাইট হয়ে যায়। আমি তো সবজি কাটছি, দেখলে সবজিগুলো কাটা হয়ে গেছে, তারপরে আমি কি কি করলাম চলো দেখাচ্ছি। ও দেখো, একটু ভিজে স্নান, একটু ঘাম ছাড়তেছে। হাই ফ্রেন্ডস, তো ভাবছো হাঁপাচ্ছি কেন? হাঁপাচ্ছি কেন, তারপরে গাড়ির চাকা শুনতেই পাচ্ছ, পাও একটু, তাদের কী করবো বলো, রাস্তার উপর ওটার উপর বড় হলে কিছু করার নেই। তো আজকে না তোমাদের সাথে গুড আফটারনুন জানাচ্ছি, ঠিক আছে? অনেক দিন পর তোমাদের সাথে গুড আফটারনুন করছি। যাই হোক, এমনভাবে চলে এসেছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো, কারণ রান্নাঘরে আমি রেসিপি করছি, তো দেখছি অবস্থা মানে যা তা অবস্থা হয়ে গেছে। তো গুড আফটারনুনের সাথে সাথে আজকে আমি একটা সিম্পল একটা রেসিপি করছি। তো এই গরমের মধ্যে আমার মনে হয় এই ধরনের রেসিপিটা খাওয়া খুবই প্রয়োজন, খুব মশলা কম টম দিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি কী রেসিপিটা করছি। এখানে আমি না অল্প তেলে করছি, হ্যাঁ, একটা অল্প তেলের মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, খুব বেশি মশলা দেবো না, ঠিক আছে? এটা ফ্রাই হয়ে গেছে। আর এখানে যে আমি গাজর আর পেঁপে কেটেছিলাম, সেই কাঁটাটা আমি ফ্রাই করে নিয়েছি। এটা তোমরা দেখতে পাবে, আমি এই পেঁপেগুলো কীভাবে, পেঁপেটার আমার ইউটিউব চ্যানেলে ওটা দেখতে পাবে। এই দেখো, চিকেনটা ফ্রাই করে রেখেছি। আর এখানে আছে তোমার মশলার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, তার মধ্যে ধনে জিরের গুঁড়ো, নুন আর হলুদ। এই হচ্ছে আমার মশলা। এবার মশলাটা চলে যাবে আমার, একটু জল দিয়ে দিলাম মশলাটার মধ্যে। মিক্সিতে মশলা বাটতে না এক জ্বালা জানো তো, মানে সব মশলা যেন মিক্সির জারই খেয়ে নেবে, মানে জল ঢালতেই হবে, এই একটা মানে বিরক্তকর ব্যাপার। এই জলটাকে আবার ফুটিয়ে ফুটিয়ে শুকোতে হবে,
ব্যাপারটা হচ্ছে এটাই, দেখো এখনও কতটা মশলা লেগে রয়েছে। তো এখন যদি জল দিতে হয় আবার আমাকে কতটা টাইম নিয়ে এই মশলাটাকে পুরো কিন্তু আমাকে ফুটিয়ে তেল বের করতে হবে, সময় ব্যাপার আছে। আমি শিলনোড়া আমার আছে বন্ধুরা, কিন্তু আমার বাটা ফাটা অত আমার পোষায় না। সত্যি কথা বলতে আমার ইচ্ছে করে শিলনোড়ার বাটার মশলা রান্না খেতে, তার একটা আলাদাই স্বাদ, কিন্তু আমি পেরে উঠি না, কী করবো বলো। তো এটাকে আমাকে এখন কষিয়ে নিতে হবে, ততক্ষণ থাকো, দেখতে থাকো। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। মশলাটা দেখো আমার প্রায় কষা হয়ে গেছে। কালারটা এই লাল লাল কলার দেখতে পাবে না, কারণ আমি লাল লাল কলার কিছু দিইনি, যেগুলো তা দেখতে পাবে কোথায়। আমি একদম সিম্পল করছি। এবার আমি সবজি ফ্রাইটা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। কেন চিকেনটা ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে দিই। এবার এটাকে আবার ভালো করে আমাকে কষে নিতে হবে। তো থাকো, দেখতে থাকো। আজকে আমার সিম্পল পেঁপের চিকেন ঝোল। কেমন রান্নাটার নাম? এই রান্নাটা জীবনে শোনাবি। চিকেন স্টু, চিকেন স্যুপ, চিকেন কষা, এইসব তো শুনেছ। কিন্তু এটা তো একদম বাঙালিয়ানা খাবার, সিম্পল রান্না। তো দেখো কষাটা হয়ে গেল আমার। এবার আমি কুকারে দিয়ে দেবো। চল, তো এবার দিয়ে দিয়েছি। এটা দুটো সিটি হবে, ব্যাস হয়ে যাবে আমার চিকেন পেঁপে স্যুপ। স্নান হয়ে গেল, এবার যাব লাঞ্চ টেবিলে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে কি করেছি সেটা দেখেই নিলে, বাট লাঞ্চ টেবিলে আর কি কি আছে সেটাও তো জানতে হবে, তাই না? চলো দেখে নাও। রোজকার মতো যেমন ভাত বাসমতি চালের, এখানে হচ্ছে স্যালাড আর গন্ধরাজ লেবু, সেরকম কিছুই না। আর বড়াটা কালকের বড়া, তোমাদের সাথে একটা শেয়ার করেছি কালকের লাঞ্চ টেবিলটা, সেই বড়াটা একদিনে খাইনি, সেই বড়াটা আবার ফ্রিজে রাখা ছিল, গরম করে নিয়েছি। আর এই যে চিকেনের স্যুপ আমার পেঁপে দিয়ে, আর এখানে আছে তোমার টক দই, ওর মধ্যে আছে একটু বিট নুন গুঁড়ো, আর আছে দেখো চিড়ের গুঁড়ো। কেন এটা দিয়ে খাই? খুব হজমটা করতে সাহায্য করে। তো চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক।